কিছুক্ষণ আগে নাইম ভাইয়ের একটা ভিডিও বার্তা পাওয়া গেছে। ডাকাতির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর 2জন সেনা সদস্য সহ 4জন গ্রেপ্তার হয়েছে। আমার প্রশ্ন হলো, সেনাবাহিনীকে সত্যিই ডাকাতি করতে গেছে? অনেকেই এটা বলছে যে দীর্ঘদিন সেনাবাহিনী মাঠে থাকার ফলে যে তারা পুলিশের ভূমিকায় অবস্থান নিবে, তা কথা আছে না, সংঘর্ষদোষী লোহা বাসে। তো সেনাবাহিনী এরকম একটা অবস্থান দীর্ঘদিন থাকতে থাকতে এদের ভিতরে একটা লোভ কাজ করে যাবে, আর সেই লোভে প্রভাবিত হয়ে ওরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, লোভ, যারা প্রকৃত দেশপ্রেমিক এরা লোভ করে না। আপনার দীর্ঘদিন কেন, সবে মাত্র 6 মাস সেনাবাহিনী মাঠে আছে, 1 বছর রাখে দিন, তারপরে এসব কাজ করবে না। আপনার কি মনে আছে 2002-এ, গত 2002-এ যখন এভাবে মাঠ পর্যায়ে ছিল, 1 বছর যাবৎ সেনাবাহিনী মাঠ পর্যায়ে ছিল, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছিল যৌথ বাহিনীর। ওই সময় কিছু লোক, আমার মনে হয় ওই সময় কিন্তু হয়তো কেউ কেউ বলছে বিরোধী দলের লোকেরা, যেন আওয়ামী লীগও যেহেতু মাঠ পর্যায়ে, আবার কেউ কেউ বলছে না, এটা সরকারি দলের পোশাক লোকেরা এগুলো করে, যে সিনেমায় যে ব্যবহৃত কিছু সেনাবাহিনীর পোশাকগুলা ব্যবহার করে পরিধান করে, আর কিছু ডাকাতরা ঘরে ঢুকে ডাকাতি করতো। এই অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো এইটা যদি ওই সময় হয়ে থাকতে পারতে, এই সময় বর্তমানে যে ঘটনা ঘটছে আমার মনে হয় এরকম। কারণ আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় কিন্তু চাঁদাবাজি করছে। যখন দেখছে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাচ্ছে, পুলিশ অ্যারেস্ট করতেছে বা সেনাবাহিনী অ্যারেস্ট করতেছে। এখন এমনও হতে পারে যে সেনাবাহিনী কিছু ফেলে দেওয়া পোশাক, বা হয়তো এমন কিছু পোশাকগুলো হয়তো তাদের এগুলো পরিধান করে কিছু ডাকাত গোষ্ঠী সেনা সদস্য যে গড়ে ঢুকছে, গড়ে ঢুকে লুট করেছে। বুয়া আসেনা যাকে বলে, আপনারা অবশ্যই মাঝে মাঝে শুনতেন বুয়া ডিবি আটক হয়েছে। তো আমার মনে হয় এরা আসলে বুয়া সেনা সদস্য, আসলে প্রকৃত সেনা সদস্য না। বা এই প্রকৃত সেনা সদস্য এইসব কাজ করবে না, যতই আপনি মাঠ পর্যায়ে থাকুক। খামোখা ভিত্তিহীন মন্তব্য করবেন কোন সেনাবাহিনীর বিরুদ্ধে। ডাকাতির মতো একটা নগণ্য কাজ, চুরির মতো নগণ্য এটা কাজ করবে সেনাবাহিনী, আপনি কি বিশ্বাস করবেন? এইটা যত সম্ভব কিছু ডাকাতরা সেনার পোশাক